হবিগঞ্জ শহরের চাঁদেরহাসি হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 24শে আগস্ট সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁদেরহাসি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চিকিৎসায় মারাত্মক গাফিলতি ও ভুল ইনজেকশন প্রয়োগের ফলেই তার অকাল মৃত্যু হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ঘটনার পরপরই হাসপাতাল থেকে চিকিৎসক, নার্সসহ সকল স্টাফ সটকে পড়েন। স্বজনরা জানান, অসুস্থ বোধ করায় বিকেলবেলায় তাকে চাঁদেরহাসি হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে চিকিৎসা অবহেলার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বীর মুক্তিযোদ্ধা। হসপিটাল থেকে আইছো, ডাক্তার দেখাইছো, সুস্থ অক্সিজেন দিয়ে রাখছে, অক্সিজেন দিয়ে রাখছে। ডাক্তারে কইছে আমার অবজারভেশনে থাকেন 2 ঘন্টা, ওই রুমে নিছে। আমরা কইছি আমরা গোয়া থেকে অক্সিজেন লাগাইছে, ওষুধ দিছে, ওষুধ আনিয়া দিছে। যে ইনজেকশনটা পুশ করছে উনি, ইটা ছিল, ইটার সাথে আরেকটা ওষুধ দেওয়া হয়, আমি তো নাম জানি না। উনি বারবার না করছেন যে ইটা দেওয়ার আগে আরেকটা দিতেইব, ফেনার গন দিতেইব। উনি সিরিঞ্জ দেওয়া উনি না করছেন, রাখো রাখো, উনি রাখছে না। আচ্ছা পুষ করি, এটা নকই না, এটা দিলে আমার অবস্থা খারাপ। এরপরে ওই একটু সময় দিছে, বাক্কা একটু দিছে, দেওয়ার পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হসপিটালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন। এদিকে মৃত্যুর ঘটনা তদন্তে হবিগঞ্জের সিভিল সার্জন ডক্টর রত্নদীপ বিশ্বাসকে প্রধান করে 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও হুইপ জি.কে. ঘোষ। আগামীকালকে 2টার সময় হবিগঞ্জে কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে ওনার জানাজার নামাজ হইব। সেই জানাজার নামাজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী উনি জানাজায় অংশগ্রহণ করবেন। আরও অন্যান্য আমাদের সিলেট ডিভিশনের দলীয় নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা আসবেন। অতএব আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ আমরা করব। যদি কোনো চিকিৎসার ত্রুটি বিচ্যুতি থাকে, তার জন্য আইন এবং প্রশাসন তারা নিজস্ব গতিতে কাজ করতেছে। এখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া এখানে কোনো পরিস্থিতির অবনতি ঘটান, তাই কিন্তু আপনাদেরকে নিতে হবে। কোনো বিশৃঙ্খলাকারীর সাথে বিএনপি অথবা রফিক চাচার পরিবার, মুক্তিযোদ্ধাদের, এই যে মুক্তিযোদ্ধার ওনার সদস্য সচিব, একই কমিটি, উনি বলছেন মুক্তিযোদ্ধাদের কোনো এখানে দায়িত্ব নেই। ওদের বি কেয়ারফুল। আমরা শুনতেছি 2-1 জন আসছেন এখানে ঝামেলা করার জন্য, সাবধান। উনি শ্রেষ্ঠ সন্তান জাতির, ওনার মৃত্যুকে কেন্দ্র করিয়া আমরা অন্যান্য রোগীর কষ্ট, এটা আমরা কোনোভাবে চাই না। কেন আরো রোগী আছে, মুমূর্ষ রোগী আছে, এটা মনে রাখেন আপনারা প্লিজ। 25শে আগস্ট মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাজা হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।